ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সবশেষ পরিস্থিতি জানাতে সেখানে আছেন রিপোর্টার হায়দার আলী। আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। হায়দার, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চিকিৎসকদের যে কর্মবিরতির ঘোষণা দেওয়া হয়েছে, সেই ঘোষণার পরও এখন পর্যন্ত কিন্তু এখানকার পরিচালকের সাথে চিকিৎসকরা এবং সেনা কর্মকর্তারা ব্রিফ করছেন এবং তাদের সাথে একটি আলোচনা এখনও চলছে। আমরা যদি জানিয়ে রাখি যে এখান থেকে যে কিছুক্ষণ আগে কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে, সেখানে আরও 4টি দাবি তুলে ধরা হয়েছে। দাবিগুলো হচ্ছে, গতকাল চিকিৎসকের ওপর যে হামলার ঘটনা ঘটেছে, সেই হামলায় দোষীদের চিহ্নিত করে 24 ঘন্টার মধ্যে তাদের আইনের আওতায় আনতে হবে এবং তাদের শাস্তি নিশ্চিত করতে হবে। এছাড়া সারা দেশে সব সরকারি বেসরকারি হাসপাতালে নিরাপত্তার জন্য সার্বক্ষণিক সেনাবাহিনী এবং পুলিশ সদস্য মোতায়েন রাখতে হবে। এছাড়া 3 নম্বরে তারা দাবি করেছেন যে স্বাস্থ্য অধিদপ্তরের অধীনে স্বাস্থ্য পুলিশ নিয়োগ দিতে হবে, যারা কিনা শুধু হাসপাতালগুলোতে চিকিৎসক, নার্স, স্টাফ এদের নিরাপত্তায় কাজ করবে। এছাড়া আমরা জানিয়ে রাখি যে বহুল স্বাস্থ্য সুরক্ষা আইন যেটি রয়েছে, সেই আইনের বাস্তবায়ন করতে হবে। এই দাবিগুলো নিয়ে কিছুক্ষণ আগে এখানে সংবাদ সম্মেলন করেছে এখানকার চিকিৎসকরা। আমরা দেখেছি যে আজ সকাল থেকেই চিকিৎসকরা ঢাকা মেডিকেল হাসপাতালের সব ইনডোর, আউটডোর, জরুরি বিভাগ এবং বহির্বিভাগের তারা চিকিৎসা সেবা বন্ধ করে দেয়। এবং এই সংবাদ সম্মেলন থেকে আরেকটি বিষয় আমাদের জানিয়ে দেওয়া হয়েছে যে এখানকার সব সেবা, ভর্তি রোগীদের সেবা এবং জরুরি রোগীদের যে সেবা, তারাও সেটি বন্ধ রাখবেন। তবে সেই বিষয়টি কিছুটা বিবেচনা করা যায় কিনা, কিছুটা শিথিল করা যায় কিনা, সেই বিষয়ে তাদেরকে প্রস্তাবনা দেওয়া হচ্ছে। তবে এখন পর্যন্ত সেরকম কোনো তাদের কাছ থেকে উত্তর আসেনি যে এই জরুরি সেবা তারা দেবেন কিনা। তো এখন পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্রশাসনিক ব্লকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান, এছাড়া সেনা কর্মকর্তারা, এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 2 সমন্বয়ক সার্জিস আলম এবং হাসনাত আবদুল্লাহ এসেছেন। তারা একত্রে এখানে মিটিং করছেন। কিছুক্ষণ পর হয়তো বা হাসপাতালের পরিচালক তিনি এখানে আমাদের সামনে এসে ব্রিফ করবেন যে আসলে এই চিকিৎসকদের যে কর্মবিরতি, সারা দেশব্যাপী সব সরকারি বেসরকারি হাসপাতাল এবং প্রাইভেট চেম্বার সব শাটডাউনের যে ঘোষণা দিয়েছেন, সেখান থেকে তারা সরে আসবেন কিনা বা শিথিল করবেন কিনা। তো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ডাক দেয়া চিকিৎসকদের কর্মবিরতির এই ছিল আমার কাছে সবশেষ। সহকর্মী হায়দার আলী যুক্ত হয়েছিলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে।